ভাই এই যে উপর দিয়ে যে উঠলেন, এই যে পথ বেয়ে যে উঠলেন, আপনার অনুভূতিটা কি? আমার তো কোনো কষ্ট হয় না, পাশে যে সিঁড়ি লিফট ছিল হ্যাঁ। তারাই সিঁড়িতে আছে। আচ্ছা কবির ভাই, আপনি তো আমার পিছনে ছিলেন, আপনার অনুভূতি কি? রুবেল ভাই, রুবেল ভাই আপনি, আপনার অনুভূতি কি এই যে এত উঁচুতে প্রথমবারের মতো উঠলেন? অনুভূতি খুবই ভালো। আমার ওস্তাদ যেখানে আছে আমি ওইখানে সেফ। বাবু ভাই আপনার অনুভূতি একটা কথাই বলেন। বলবো, বলেন। সাদ্দাম ভাইকে ধন্যবাদ জানাই, কারণ সাদ্দাম ভাইয়ের উদ্দেশ্যে আমরা বান্দরবন আসি। আচ্ছা আচ্ছা, তো আমার পেজটাকে ফলো করার জন্য সবাইকে আমন্ত্রণ জানান। হ্যাঁ, সবাইকে, হ্যাঁ। দর্শক আমরা এখন কোথায় আছি দেখেন, আপনারা ক্যামেরা ভিউ দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু জুম করি ভিডিওটা। এই যে পাহাড়টা দেখতেছেন, এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই যে বিল্ডিংটা, ঠিক আছে, ওই যে এই বিল্ডিংটা দেখতেছেন, এখান থেকে আমরা এখানে আসছি। মাঝখানে এই পাহাড় বেয়ে উপরে ওঠার অনুভূতিটা কি বলবো, আর ভাষায় প্রকাশ করার মতো না। আর এখানে ঢালু রাস্তাটা দেখেন, অনেক ঢালু রাস্তা। আমরা এখনো পাহাড়ের উঁচুতে উঠতেছি, এখনো আমাদের আরো অনেক পথ যাওয়া বাকি। আর কি বলবো, ভাষা মানে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আমাদের বাইকগুলো একটু রেস্টে রাখার জন্য আমরা দাঁড়াইছি। আর এখান থেকে আপনাদেরকে আমাদের আলীকদম যেতে এখনো 27 কিলোমিটার এবং ডিম পাহাড় আর কিছুটা সামনে। তবে ডিম পাহাড়ের পাহাড়গুলো আরো উঁচু, আরো উঁচু, মানে আরো উঁচু। আমরা ওই বড় পাহাড়টা দেখতেছেন, ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসছি। এবার বুঝেন আপনি, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে রাস্তাটা, আমরা এই রাস্তাটা থেকে এখানে আসছি, ঠিক আছে। আর অনুভূতিটা অনেক অস্থির। এই যে আমাদের সবাই এখানে উপস্থিত আছে। ভাই এই যে উপর দিয়ে যে উঠলেন, এই যে পথ বেয়ে যে উঠলেন, আপনার অনুভূতিটা কি? আমার তো কোনো কষ্ট হয় না, পাশে যে সিঁড়ি লিফট ছিল হ্যাঁ। তারাই সিঁড়িতে আছে। আচ্ছা, তো ভাই এই যে সুমন ভাইকে নিয়ে যে আপনার পিলিয়ন, আপনার হর্নেটটা কি অবস্থা এখন? এখন মোটামুটি খুব ভালো, কিন্তু আমি মাছ পড়ে ধাক্কা মারলাম, উঠে গেল রানিং এ। না, ঠিক আছে, সেটা ঠিক আছে। কবির ভাই আপনি তো আমার পিছনে ছিলেন, আপনার অনুভূতি কি? ভাই আমার কথা কি কমে না কইলে ভালো হয়। আমার যে মানে আপনার পাহাড়ে যে গাড়িটা বন্ধ হয়ে গেল, পরে যে অনেক কষ্ট মনে হয়, পিছের দিকে কেজে নেওয়া টেঙ্গা পালায়। যাক, তো রুবেল ভাই আপনি, আপনার অনুভূতি কি এই যে এত উঁচুতে প্রথমবারের মতো উঠলেন? অনুভূতি খুবই ভালো। আমার ওস্তাদ যেখানে আছে আমি ওইখানে সেফ। আমি লিফটেই আসছি। বাবু ভাই আপনার অনুভূতি একটা কথাই বলেন। বলবো, একটু আগে দেখান ওই যে সবচেয়ে উঁচু পাহাড়টা দেখতেছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাইক চালায় এই ইউটার্ন নিয়ে, পুরোটা ইউটার্ন নিয়ে ঠিক এই জায়গাটায় পৌঁছেছি। হ্যাঁ। আর মাত্র 27 কিলোমিটার, আর ওরা এই জায়গায় ছিল, ওকে রিসিভ করছি। আচ্ছা বলেন। সাদ্দাম ভাইকে ধন্যবাদ জানাই, কারণ সাদ্দাম ভাইয়ের উদ্দেশ্যে আমরা বান্দরবন আসি। কারণ আমরা আর কিছুদিন পরে আসতাম, সাদ্দাম ভাইয়ের কারণে আমরা খুব তাড়াতাড়ি এসে বসছি। ধন্যবাদ ভাই, ভাই আবার প্রবাসে চলে যাবে। সাদ্দাম ভাইকে খুশি করার জন্য আমরা বান্দরবন। তো আমার আমাদের জন্য আবার ভাই আপনারা সবাই আমার পেজটাকে ফলো করার জন্য সবাইকে আমন্ত্রণ জানান। আজকে দুপুরের ভাতটা সবাই রে সাদ্দাম ভাইকে এখানে ভাত খাওয়ার কত পারছি আমি একমাত্র। আচ্ছা আচ্ছা, তো আমার পেজটাকে ফলো করার জন্য সবাইকে আমন্ত্রণ জানান। সবাই হ্যাঁ, সবাইকে, সাদ্দাম ভাই হ্যাঁ। জোস এই পেজটা অবশ্যই ফলো করবেন। আচ্ছা আপনি কিছু বলেন। সাদ্দাম ভাই পেজ সবসময় ফলো করবেন, সবসময় সকালবেলা হইলে মনে করেন একজনে প্রতিদিন ফলো করবেন, আনফলো করবেন, আবার বিকেলবেলা ফলো করবেন, আবার সকালবেলা আনফলো, বিকেলবেলা ফলো করবেন, ঠিক আছে? আচ্ছা, বলতে তো থাকবেন ফলো আনফলো। এবার আমাকে একটু নেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড় বেয়ে আমরা উপরে ওঠার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আর এই যে ঢালটা দেখেন কত নিচু, এখান থেকে যদি একবার পড়ে যান তো বাঁচার নিশ্চয়তা একদম 0% বললেই চলে। আর এই এত উঁচু পাহাড় বেয়ে আমাদের উপরে ওঠা, ঠিক আছে, ঢাকা থেকে এই দূর বান্দরবন এখন ডিম পাহাড় হয়ে, আলীকদম হয়ে, মিরিঞ্জা ভ্যালি হয়ে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা আমাদের পাশেই থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি, আর আমাদের ব্লগটু দেখেন আর পাশেই থাকেন। ধন্যবাদ।